এতক্ষণ যা কষ্ট করছি এখন ভুলে গেছি, এক কথায় প্রকাশ। এতক্ষণ এই যে 6 ঘন্টা হাঁটতেছি, হ্যাঁ, 6 ঘন্টার কষ্ট এই যে 2 মিনিটে ভুলে গেলাম। রুংরাংয়ের চূড়া থেকে শুরু করে মেনিয়াংপাড়ার দুর্গম পথ পেরিয়ে পাহাড়ের গহীনে আমাদের দীর্ঘ যাত্রা এসে থেমেছিল তৈনখালের বুকে। কিন্তু সেই গল্প এখানেই শেষ নয়। আজকের এপিসোডে আপনাদের নিয়ে যাব জগৎচন্দ্রপাড়া থেকে তৈনখাল হয়ে দুশ্রী বাজার পর্যন্ত এক অসাধারণ জলপথের অভিযানে। এরপর দেখবেন দুশ্রী বাজার থেকে আলীকদম পর্যন্ত তৈনখালের অপার সৌন্দর্য, যেখানে পাহাড়, স্বচ্ছ জল আর প্রকৃতি মিলে তৈরি করেছে এক অনন্য দৃশ্যপট। এই যাত্রার প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন বিস্ময়, নতুন অভিজ্ঞতা আর বান্দরবনের প্রকৃত সৌন্দর্যের এক ভিন্ন রূপ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড দুশ্রী বাজার থেকে আলীকদম। শ্যামসং পাড়া থেকে আমরা এসেছি কিন্তু জগৎচন্দ্র পাড়াতে, আর এই জগৎচন্দ্রের পাড়ার পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে তৈনখাল। দেখুন তৈনখালে যে পানির যে স্রোত, যদিও বৃষ্টি কম তারপরও পানির মোটামুটি ভালোই স্রোত আছে এই তৈনখালে। এবং আমরা এই তৈনখাল হয়েই কিন্তু যাব, এই দিকটা থেকেই কিন্তু আমরা ওই পাশটাতে যাব। ওইখান থেকে কিন্তু আমরা সামনে যে বাজার আছে সেই বাজারে গিয়ে ওইখান থেকে ইঞ্জিন চালিত বোটে করে কিন্তু আমরা আমাদের শেষ গন্তব্য আলীকদমের দিকে চলে যাব। আর এখান থেকে যদি তৈনখালের ভিউটা একটু দেখেন, জাস্ট অসাধারণ ভিউ কিন্তু এখানে তৈনখালের। এই দিকটাতে শান্ত মনে হলেও এইখান দিয়ে পাথরে বাদ দেওয়ার কারণে কিন্তু এই দিকটাতে কিন্তু স্রোত প্রবাহিত হচ্ছে এই দিকে। আর আমরা এই দিক দিয়ে সোজা বাজারের দিকে চলে যাব। এই মুহূর্তে এইখানের যে আবহাওয়াটা সেটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের হোস্ট কিন্তু এখানে এসেই কিন্তু ছবি তুলে নিয়েছে। আর এটা কিন্তু তৈনখাল, আমরা দুশ্রী বাজারের খুব কাছাকাছি। তৈনখালের 3টা অংশ আমরা পেরিয়ে দুশ্রী বাজারের দিকে যাচ্ছি, আর এটা হলো সর্বশেষ অংশ। ভাই এরপরে কি আর খাল বাঁচবে তৈনখাল? আমরা কি তৈনখাল হয়েই যাব? তৈনখাল হয়ে আমতলী ঘাট দিয়ে ওই যে আমতলী ঘাট ওখান দিয়ে এখান থেকে আমরা এই তৈনখাল হয়ে কিন্তু আমরা যাব আমতলী নামক একটা জায়গায়, এবং সেখান থেকে আমরা যাব আমাদের যে হোটেল অর্কিড, সেই হোটেলে যাব। আর আপাতত আর এভাবে পায়ে হেঁটে তৈনখাল পাড়ি দিতে হচ্ছে না। এরপরে হয়তো আমরা বাজারে গিয়ে ওখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে চলে যাচ্ছি। মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, সো একটু দ্রুত যাই। ভাই বৃষ্টি হলে তো নৌকায় যেতে অনেক কি হবে না, ভালো হবে। একটা তো আমার দাদার ব্যাগের ভিতর আছে, আর একটা এটা তো কাবার আছে। সমতল দিয়ে চলতেছি আপাতত, এখন আর কোনো উঁচু নিচু পথ নেই, এখন সমতল দিয়ে চলতেছি। আর এখানে কি পরিমাণ যে বাতাস দেখুন, সামনের দিকে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে। আর তৈনখালের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। অনেক শান্তি, পুরো শরীর মন দুইটাই কিন্তু জুড়িয়ে যাচ্ছে। ভাই কেমন লাগছে? মানে এতক্ষণ যা কষ্ট করছি এখন ভুলে গেছি, এক কথায় প্রকাশ। এতক্ষণ এই যে 6 ঘন্টা হাঁটতেছি, হ্যাঁ, 6 ঘন্টার কষ্ট এই যে 2 মিনিটে ভুলে গেলাম। তাই এমন বাতাস, হ্যাঁ, সুন্দর বাতাস এবং ওয়েদারটা খুবই সুন্দর এই মুহূর্তে, কারণ আমাদের মাথার উপরে কিন্তু মেঘ ভার করেছে। যদি আপনাদেরকে একটু দেখাই মেঘগুলো, ওই যে দেখুন মাথার উপরে মেঘ ভার করেছে। সো কথা না বাড়িয়ে
দ্রুত এগিয়ে যাই। দীর্ঘ 6 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা কিন্তু এসে পৌঁছেছি এই নৌকা ঘাটটাতে। এটা হলো তৈনখাল, এই দিকটাতে তৈনখাল গেছে, আর এইটা হলো দুসরি বাজার। এখানে আসার পরে যে পরিমাণ বাতাস, আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এগুলো তো সম্পূর্ণই কিন্তু বাঁশ ঝাড়, সবগুলোই বাঁশ গাছ। তৈনখালের পাশ দিয়ে বাঁশ ঝাড় এসেছে। আমাদের খেমসং পাড়া থেকে এখানে আসতে প্রায় 6 ঘন্টা সময় লেগেছে। অবশ্য আমরা মাঝে মাঝে ব্রেক নিয়েছি, ফ্রেশ হয়েছি, পানি খেয়েছি, ফাঁকে ফাঁকে কিন্তু আমরা চলে এসেছি এই দুসরি বাজার। আর এখান থেকে কিন্তু আমরা এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করেই কিন্তু আমরা চলে যাব আমাদের শেষ ডেস্টিনেশন, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আলীকদম। অবশ্য আলীকদম না, আলীকদমের আগে আর একটা স্টেশন আছে, ওইখানে নৌকা থামবে এবং ওইখান থেকে আমরা অটোতে করে কিন্তু চলে যাব আলীকদম আমাদের অর্কিড রেস্তোরাঁতে। সেখানে গিয়ে কিন্তু আমরা ফ্রেশ হয়ে তারপরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তৈনখাল, যা অনেকের কাছে টয়েনখাল নামেও পরিচিত, বান্দরবান জেলার আলীকদম উপজেলার অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক জলধারা। মাতামুহুরী নদীর উপত্যকা অঞ্চলে উৎপন্ন হয়ে আশেপাশের অসংখ্য পাহাড়ে জিরি ও ছড়ার ফটিকস্বচ্ছ জলধারা ধারণ করে এই খালটি ধীরে ধীরে তার পূর্ণ রূপ লাভ করেছে। প্রায় 50 কিলোমিটার দীর্ঘ তৈনখাল বান্দরবানের পশ্চিম পাহাড়ি অঞ্চল অতিক্রম করে শেষ পর্যন্ত মাতামুহুরী নদী থেকে মিলিত হয়েছে। খালের স্বচ্ছ নীলাভ জলরাশি, দুই পাশে সবুজে মোড়ানো পাহাড়, ঘন বনভূমি এবং পাথুরে তীর মিলিয়ে এখানে সৃষ্টি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষাকালে পাহাড়ি ঝিরির পানিতে খালটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে, আর শুষ্ক মৌসুমে স্বচ্ছ জলের নিচে পাথরের স্তর স্পষ্ট দেখা যায়। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য, নীরব পরিবেশ এবং পাহাড়ে ঘেরা জলপথের কারণে তৈনখাল আজ ভ্রমণ পিপাসু ট্রেকার এবং প্রকৃতিপ্রেমীদের কাছে বান্দরবানের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। তৈনখালের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর ধাপে ধাপে বয়ে চলা পাহাড়ি জলধারা। পথ জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় কুম, পাথুরে খাজ আর প্রাকৃতিক জলপ্রপাত, যা প্রতিটি বাঁকে সৃষ্টি করেছে এক একটি মনোমুগ্ধকর দৃশ্য। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা প্রবল জলধারা তৈনখালকে দেয় এক ভয়ঙ্কর অথচ মনোমুগ্ধকর রূপ। প্রচণ্ড স্রোত বিশাল পাথরের বুক চিরে গর্জন তুলে ছুটে চলে, আর চারপাশে ছড়িয়ে পড়ে প্রকৃতির এক বুনো সৌন্দর্য। অন্যদিকে শুষ্ক মৌসুমে তৈনখাল যেন সম্পূর্ণ এক ভিন্ন রূপে ধরা দেয়। ফটিক স্বচ্ছ পানির নিচে দেখা যায় পাথরের স্তর, চারদিকে নেমে আসে এক অপার্থিব নীরবতা, আর পাহাড়ের প্রতিচ্ছবি জলের বুকে সৃষ্টি করে স্বপ্নের মতো সুন্দর দৃশ্য। দুসরি বাজার পেরিয়ে শুরু হয় আলীকদমের পথে আমাদের শেষ জলযাত্রা। তৈনখালের প্রতিটি বাঁক যেন নতুন একটি ছবি উপহার দেয়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজ বন, পানিতে পাহাড়ের প্রতিবিম্ব, আর মাঝে মাঝে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে পুরো পথটাই ছিল এক অনন্য অভিজ্ঞতা। ধীরে ধীরে সভ্যতার দিকে এগিয়ে গেলেও মনে হচ্ছিল পাহাড়ের এই সৌন্দর্য যেন আরও কিছুক্ষণ আমাদের সঙ্গেই থাকুক। এভাবেই শেষ হয় আমাদের তৈনখাল থেকে আলীকদম পর্যন্ত অবিস্মরণীয় যাত্রা। প্রায় 2 ঘন্টার রোমাঞ্চকর জলযাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম আলীকদমের আমতলী নৌকাঘাটে। তৈনখালের স্বচ্ছ জল, পাহাড় ঘেরা নীরব প্রকৃতি আর এই পুরো নৌযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য হয়ে থাকবে আজীবনের এক অমূল্য স্মৃতি। আর এর সাথেই শেষ হচ্ছে
ক্রিস্তংরুংরাং সামিট অভিযানের দীর্ঘ রোমাঞ্চকর এবং অবিস্মরণীয় যাত্রা। আর এই পুরো অভিযানে যারা আমার সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর আপনিও যদি একদিন এই অসাধারণ ক্রিস্তংরুংরাং সামিট অভিযানের অংশ হতে চান, তাহলে দেশি ট্রাভেলার্স বাংলাদেশের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে নিয়মিত এই ধরনের অফবিট ট্রেকিং ও অ্যাডভেঞ্চারাস ট্যুরের সকল আপডেট দেওয়া হয়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশের অজানা সৌন্দর্য, দুর্গম পাহাড়, অফবিট ট্রেল এবং রোমাঞ্চকর ভ্রমণ গল্প নিয়মিত দেখতে এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী কোনো অভিযান মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো অভিযানে, নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।